আমরা অলরেডি এই প্লেগ্রাউন্ড আমাদের যে ওয়েবসাইটটা এই সাইটটার অনেকটুকু কাজ করে ফেলেছি। এখন আপনারা যে পেজটা দেখতে পারতেছেন এটা একটা ফ্রন্ট পেজ, এবং ফ্রন্ট পেজটা একটু কমপ্লেক্স দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন এখানে একটা হিরো সেকশনের মতো আছে, যেখানে অলরেডি একটা আর্টিকেল আছে অনেক বড়, অনেক অংশ জায়গা জুড়ে, এটাকে বলে হিরো সেকশন। এখানে এটা একটা সিলেক্টেড আর্টিকেল হিসেবে আছে। এরপরে দেখা যাচ্ছে যে এডিটরস চয়েস বলে একটা সেকশন আছে। এরপরে আছে হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন পোস্ট লিস্ট আকারে। এটা একটু আপনাদের কাছে কমপ্লেক্স মনে হইতে পারে এই পেজটা, এই কারণে এই কমপ্লেক্স পেজের এই স্টেজে এখন না গিয়ে আমি একটা কম্পারেটিভলি একটা সহজ সরল একটা সিম্পল একটা থিম নিয়ে কাজ শুরু করি, যেখানে শুধু পোস্ট লিস্ট থাকবে। ঠিক আছে, যেমন এক্সপোজ ব্লগ, আমি এই থিমটা নিয়ে কাজ করতেছি। এখন এই থিমটা দেখা যাবে, হ্যাঁ, জাস্ট সিম্পল একটা থিম। এই থিমের ফ্রন্ট পেজে দেখতে পাচ্ছেন এখানে আহ, আপনার পোস্ট লিস্টগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা ফ্রন্ট পেজ নিয়ে কথা বলেছি, এখন একটা জিনিস নিয়ে আজকে এখন এই সেকশনে আমরা যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটিংস। সেটিংস নিয়ে তেমন একটা কথা বলা হয়নি, আমার মনে হয় সেটিংস নিয়ে এখন কথা বলা দরকার। তো সেটিংসের প্রথমে দেখবেন যেটা, সেটা হচ্ছে জেনারেল একটা ট্যাব আছে, সাবমেনু, সাবমেনু আইটেম। এই জেনারেল আইটেমে আমরা গেলাম, আমরা এখন দেখি এখানে কি করে, এখানে কাজটা কি। সেটিংসের জেনারেল সেটিংসের প্রথমে আছে সাইট টাইটেল। সাইট টাইটেল হচ্ছে আপনার পেজ, সরি, আপনার সাইটের নাম। প্লেগ্রাউন্ড আমরা আমাদের সাইটের নাম দিয়েছি, আমরা যদি সাইটের নাম দিতাম ডাব্লিউপি প্লেগ্রাউন্ড তাহলে এটা চেঞ্জ হয়ে গেল। ওকে, ডাব্লিউপি প্লেগ্রাউন্ড। ট্যাগলাইন, ট্যাগলাইন হইতেছে আপনার, আপনি আপনার যে কোনো একটা ওয়েবসাইট বলেন বা যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বলেন, দেখবেন যে প্রত্যেকটা শেষে একটা ট্যাগলাইন থাকে, তাই না? যেমন কিছুদিন আগে একটা আপনার ইভ্যালি যেমন ছিল, ইভ্যালির একটা ট্যাগলাইন ছিল বিলিভ ইন ইউ। তারপর সাবানের একটা ট্যাগলাইন আছে রূপের অহংকার, জাস্ট ফর এক্সাম্পল। এইরকম একটা ট্যাগলাইন যে কোনো কিছুরই থাকতে পারে। তো আমাদের সাইটের একটা ট্যাগলাইন যদি আপনার সাইটে যদি দিতে চান তাহলে দিতে পারেন। আমি একটা ট্যাগলাইন দিলাম, হুম, ধরেন আপনি আপনার সাইটের একটা ট্যাগলাইন দিয়ে দিবেন। সাইট আইকন হচ্ছে ফেভ আইকন। ফেভ আইকন হচ্ছে এই যে এখানে এই কর্নারে দেখবেন যে কোনো প্রত্যেকটা সাইটের, প্রত্যেকটা ওয়েবসাইটে যেখানেই যাবেন না কেন আপনি সেই সাইটের একটা আইকন থাকে, এই যে ফেভিকন, এটাকে বলে ফেভিকন। এই ধরনের আইকনটা আপনি এখানে দিতে পারেন, আপনার সাইটের আইকন। আমি যে কোনো একটা আইকন দিয়ে দিলাম, ফর এক্সাম্পল আমি এটা দিলাম। এটাকে ক্রপ করতে পারেন, কারেন্টলি এটাই ঠিক আছে। এই যে এটা এইভাবে দেখা যাবে, এখানে দেখাচ্ছি কিভাবে দেখা যাবে। ক্রপ করলাম, ওকে, সেভ। এই যে দেখা যাচ্ছে ফেভিকন, এটা ওইভাবে দিতে পারেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস উই আর এগুলো চেঞ্জ করার কিছু নেই, চেঞ্জ করা যাবে না। এটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস। আপনি যেই ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করছেন এবং সেই ইউজারের আপনি যেই ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন, সেই অ্যাডমিনিস্ট্রেটরের ইমেল অ্যাড্রেসটা এখানে বসবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটর, আপনি হচ্ছেন সাইট ওনার। প্রতিটা সাইট ওনারই, আপনি যে সাইট ওনার আপনি ওই অ্যাডমিন রোলেই থাকবেন। হ্যাঁ, এবং প্রতিটা সাইট ওনারেরই একটা ইমেল থাকবে। অ্যাজ এ সাইট ওনার আপনার ইমেলটা এখানে দেওয়া থাকবে। তাহলে যেটা হবে, সাইটের কোনো আপডেট বা যে কোনো ধরনের কিছু যেটা ইমেইল থ্রুতে যাওয়ার দরকার হয়, ইমেইলে কন্ট্যাক্ট করার দরকার হয়, অথবা ধরুন কন্ট্যাক্ট ফর্ম বা ইউজাররা যখন একটা সাইটের কন্ট্যাক্ট আস পেজের মাধ্যমে যখন সাইটের ওনারের সাথে যোগাযোগ করে, তখন ওই ইমেইলটা এই ইমেইলের থ্রুতে আপনার কাছে আসবে আর কি, এই ইমেইলে গিয়ে জমা হবে ইমেইলটা। ওকে, এরপরের অপশন হচ্ছে এনিওয়ান ক্যান রেজিস্টার। আপনি যদি চান যে আপনার সাইটে যে কেউ রেজিস্টার করতে পারবে তাহলে এটা চেক করে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা দেখি না যে বিভিন্ন সাইটে, যেমন আপনার লগ ইন করেন বা রেজিস্টার করেন যে কোনো ওয়েবসাইটে, যেমন ধরেন ফেসবুকের কথা ধরেন, আপনি ফেসবুক তো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, এখানে আপনি রেজিস্ট্রেশন করে এটার মেম্বার হয়েছেন বা এটার একটা অ্যাকাউন্ট খুলছেন। তো এই ধরনের রেজিস্ট্রেশন প্রসেস, যেখানে অন্য যে কেউ রেজিস্টার করতে পারবে, এই ধরনের অপশন রাখার জন্য আপনি এটাকে চেক করে দিতে পারেন। কারেন্টলি এটা আনচেক অবস্থায় আছে, যার অর্থ হচ্ছে আপনার এই সাইটে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে না, রেজিস্ট্রেশন অপশন নাই। আর এটা হচ্ছে কেউ যদি রেজিস্ট্রেশন করতে পারে, এটা যে চেক করা থাকে, তাহলে সে রেজিস্টার হয়ে কোন রোল তার জন্য অ্যাসাইন করা হতো। একজন রেজিস্ট্রেশন করার পরে
সে আসলে কোন রোলের ইউজার হইতো, কন্ট্রিবিউটর, অথর, এডিটর বা সাবস্ক্রাইবার এটসেট্রা। যেহেতু আমরা এটা এখন কারেন্টলি আনচেক রাখতেছি, সুতরাং এটার আর কোনো দরকার নাই, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। সাইট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, চাইলে আরবিও দিতে পারেন। টাইম জোন আমরা দিব যেহেতু বাংলাদেশের জন্য UTC+6। ওকে, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না। উইক স্টার্টস অন, এটাও ইম্পর্টেন্ট কিছু না, আমি দিলাম সানডে। এখন রাইটিং সাব মেনুতে আছে। রাইটিং রিলেটেড যত ধরনের সেটিংস সব এখানে পাবেন। যেমন আপনি যখন কোনো পোস্ট ক্রিয়েট করতে যাবেন, এটা হচ্ছে একটা রাইটিং রিলেটেড কাজ কারবার, হ্যাঁ। তো সেই জিনিস রিলেটেড আপনার পোস্ট যখন ক্রিয়েট করতে যাবেন, সেই পোস্টটা বাই ডিফল্ট কোন ক্যাটাগরিতে যাবে, ওর ডিফল্ট ক্যাটাগরি কি হবে, সেটা এখান থেকে সেট করতে পারবেন, হ্যাঁ। আমরা তো বলেছিলাম যে আমরা যখন পোস্ট ক্রিয়েট করি, পোস্টে কিন্তু এক ক্যাটাগরি থাকে। দেখেন আমরা যে পোস্ট ক্রিয়েট করছিলাম, এই যে পোস্ট ক্রিয়েট করার পরে আমরা যে পোস্টের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারি। যে আপনি যখন একটা পোস্ট ক্রিয়েট করে যখন সেভ করেন কোনো ক্যাটাগরি চুজ না করে, সেটা তখন বাই ডিফল্ট আনক্যাটাগরাইজড এই ক্যাটাগরিতে যায়। তো আমরা আসলে ওই সময় ক্যাটাগরি সেট করি নাই, তাই এটা আনক্যাটাগরাইজড হিসেবে সেট হয়েছে। যাই হোক, আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দিলাম। তো এখানে দেখাচ্ছে যে এইটাই দেখাচ্ছে যে বাই ডিফল্ট যখন কোনো একটা পোস্ট ক্রিয়েট হবে, যখন একটা পোস্ট ক্রিয়েট হবে, তখন এটা ডিফল্ট ক্যাটাগরি কি হবে। যদি এটা কোনো ক্যাটাগরি সেট করা না হয়, তাহলে এটা ডিফল্ট ক্যাটাগরি কি হবে। বাই ডিফল্ট এটা থেকে আনক্যাটাগরাইজড। ডিফল্ট পোস্ট ফরম্যাট, এটা স্ট্যান্ডার্ড, অ্যাসাইড, চ্যাট, বিভিন্ন থাকতে পারে, বাট স্ট্যান্ডার্ডই থাকবে, ইট ইজ ওকে। মেল সার্ভার, এটাতে আসলে হাত দেওয়ার কিছু নাই। রিডিংয়ে যাই। রিডিংয়ে হচ্ছে আপনার হোম পেজে কি দেখাবে। বাই ডিফল্ট এটার হোম পেজে আপনার সবসময় ইন্ডেক্স লেটেস্ট পোস্টই দেখায়। আমরা যেরকম এই যে হোম পেজে গেলাম, হোম পেজে গেলে এই যে লেটেস্ট পোস্টগুলো দেখাচ্ছে, এটাই ডিফল্ট হোম পেজ ভিউ। আপনি চাইলে অন্য যে কোনো পেজকে হোম পেজ বানাইতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি স্যাম্পল পেজ নামে একটা পেজ আছে না, অথবা অ্যাবাউট আস পেজের কথাই বলি, অ্যাবাউট আস পেজটাকে যদি আপনি হোম পেজ বানাইতে চান, অর্থাৎ playground.txt এখানে কেউ ভিজিট করলে অ্যাবাউট আস পেজটা দেখা যাবে, এরকম যদি চান, তার মানে অ্যাবাউট আস পেজটাকে আপনি হোম পেজ হিসেবে দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে ইউ স্ট্যাটিক পেজ এখানে ক্লিক করে হোম পেজ হিসেবে অ্যাবাউট আস পেজটা সিলেক্ট করে দিবেন। এখন দেখেন, নাইস, ওকে। আচ্ছা, আমরা এটাকে এভাবেই দিয়ে রাখলাম। এখন যদি এটা আনসিলেক্ট অবস্থায় রাখেন, তাহলে কি অবস্থা হবে, যে আগেরটাই এসে গেল। ওকে, এখন দেখুন এখানে পোস্টগুলো আছে। পোস্টগুলো কয়টা পোস্ট আছে একটা পেজে? 1 2 3 4 5 6 7 8 9, তাই না? এরপরে যদি আপনি নেভিগেশন পরের পেজে যাইতে চান, তাহলে আরো নতুন পোস্ট লোড হবে। এখানে এই সেটিংস দিয়ে বোঝাচ্ছে এই ফিল্ডটা যে ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, মানে কতগুলা ব্লগ পেজ ম্যাক্সিমাম দেখাবে আর কি। আপনার এটা দিয়ে দেখাচ্ছে যে প্রতিটা পেজে কয়টা পোস্ট একসাথে দেখাবে। এখানে 10টা পোস্ট আপনি দেখতে পাইছেন, সেরকম এখানে এই জন্য এটার কারণ হচ্ছে এখানে 10 সেট করা আছে। আমি যদি এখানে 5 দিই, তাহলে একটা পেজে 5টা করে পোস্ট দেখাবে। দেখাই, রাইট, 5টা, আবারও নতুন 5টা, এরকম। আচ্ছা, আমি এটা 10ই সেট করা থাক। সিন্ডিকেশন ফিডস শো অ্যাট মোস্ট রিসেন্ট, এটা আপাতত দরকার নাই। ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট অথবা এক্সার্ট। আচ্ছা, এখানে ফুল টেক্সট অথবা এক্সার্ট, এটা আপাতত এখন দরকার নাই। আর এটা হচ্ছে ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা হচ্ছে আপনি যদি না চান যে গুগল আপনার ওয়েবসাইট ক্রল করুক, তাহলে এটা দিবেন। আপনি অবশ্যই চাইবেন, কারণ ক্রল করার মাধ্যমে গুগল আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করে এবং এটা র্যাঙ্কিং হেল্প করে, এসইওর জন্য দরকার। বাট ডেভেলপমেন্ট মোডে এটা আসলে তেমন কোনো ম্যাটার করে না। যদি আপনি লোকালি
এটা ডেভেলপ করে থাকেন, কারণ লোকাল মেশিনে তো গুগল এসে ক্রল করে যাবে না, তাই না? ওকে, এটা এইভাবেই থাক ডিসকাশন। এখানে তেমন কোনো কিছু আসলে চেঞ্জ করার কিছু নাই। কয়েকটা বলি, যেমন কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেইল। অর্থাৎ যে কেউ যদি কমেন্ট করতে যায় তবে তাকে অবশ্যই নাম এবং ইমেল দিয়ে তারপর কমেন্ট করতে হবে। লগ আউট ইউজার যারা তাদের জন্য, আর লগ ইন যারা তাদের তো আর নাম আর ইমেল তো আছেই সিস্টেমে, তো এটা চেক করা থাক। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন পোস্টস ওল্ডার দেন 14 days, এটা আনচেক করা আছে, সেটা থাক। আহ, এই তো। ও, ইমেল মি হোয়েন এভার এনিওয়ান পোস্টস এ কমেন্ট। যে কেউ যখন পোস্ট করবে, সরি, যে কেউ যখন কমেন্ট করবে কোনো একটা পোস্টে, তখন আপনি ইমেল পাবেন। এই ইমেলটা কোন ইমেলে পাবেন? ওই যে জেনারেলে যে আপনার সাইট ওনারের যে ইমেল অ্যাড্রেস, সেখানে আপনার ইমেলটা যাবে আর কি, যদি কেউ কমেন্ট করে। আর কমেন্ট বাই ডিফল্ট, কমেন্ট সরাসরি পোস্ট হবে না, ওইটা মডারেশনের জন্য আপনার সিস্টেমে জমা থাকবে। এই কোথায় জমা থাকবে? কমেন্ট, এই যে দেখাচ্ছি একটু, কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে, যে মেনুতে এখানে যান, এখানে এখানে জমা থাকবে। আপনি এখান থেকে আনঅ্যাপ্রুভ বা অ্যাপ্রুভ বা ট্র্যাশ এগুলো যে কোনো কিছু করতে পারেন। স্প্যাম থাকলে স্প্যাম হিসেবে মার্ক করতে পারেন, অথবা যে কোনো কিছু। ওকে, কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভড কমেন্ট। যে কমেন্ট করতেছে তার যদি আগে একটা অ্যাপ্রুভড কমেন্ট থেকে থাকে, তবে সে কমেন্ট করতে পারবে আর কি। মিডিয়াতে যাই, এখানে এখানে আসলে চেঞ্জ করার কিছু নাই। এখানে দেখা যাচ্ছে থাম্বনেইল সাইজ, একটা পোস্টের থাম্বনেইল সাইজ কিরকম হবে, ডিফল্ট থাম্বনেইল সাইজ এগুলো এখানে দেখাচ্ছে 150 পিক্সেল। এই যে এই থাম্বনেইল সাইজটা। আর ইমেজের তিনটা সাইজ, থাম্বনেইল, মিডিয়াম এবং লার্জ। কোনটার ম্যাক্স উইথ কত হিসেবে ট্রিট হবে সাইটে, সেটা এখান থেকে নির্ধারণ করে দেওয়া যায়। মিডিয়াম সাইজ যখন হবে, সাইটের এই সিস্টেমের মিডিয়াম সাইজ হিসেবে 300 পিক্সেলকে রুল হিসেবে আর কি এই সিস্টেমটা অ্যাপ্লাই করবে। লার্জ সাইজের ক্ষেত্রে 1024 পিক্সেলটাকে ট্রিট করবে লার্জ সাইজ হিসেবে। এটা হচ্ছে আপনি যে কোনো ইমেজ বা যে কোনো মিডিয়া, যে কোনো ফাইল যখন আপলোড করবেন, এইগুলো আপলোড যে হবে সেটা কি ক্যাটাগরাইজড, মানে কি ওয়েতে ক্যাটাগরাইজড হবে, কিভাবে এটা ডিস্ট্রিবিউটেড, এটা সেভ থাকবে সার্ভারে, সেটাই এখানে দেখাচ্ছে। অর্গানাইজড বা কিভাবে অর্গানাইজ থাকবে আর কি। তো এখানে দেখাচ্ছে যে অর্গানাইজ মাই আপলোডস ইনটু মান্থ অ্যান্ড ইয়ার বেসড ফোল্ডার্স। তো ফোল্ডারগুলো আর কি মান্থ অ্যান্ড ইয়ার বেসড নাম দিয়ে আর কি এগুলা সেভ থাকবে। ওকে, এটা আর কিছু চেঞ্জ করার নাই। পার্মালিঙ্ক, এটা একটু ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ডিফল্ট পার্মালিঙ্ক হচ্ছে এই ধরনের পার্মালিঙ্ক প্যাটার্নটা, ডোমেইন নেম স্ল্যাশ ইয়ার মান্থ ডে স্ল্যাশ পোস্টের পার্মালিঙ্ক, এইভাবে সেট হয়। পার্মালিঙ্ক জিনিসটা কি তার আগে বলি। পার্মালিঙ্ক হচ্ছে প্রতিটা পোস্টের দেখবেন একটা করে ইউআরএল আছে, এই যে নিচে আপনার এখানে নিচে লেফট সাইডে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এটাকেই আর কি পার্মালিঙ্ক বলা হচ্ছে। ইউআরএলটা ইউআরএল কি টোটাল ইউআরএল, এই ইউআরএল এর এই অংশটা হচ্ছে গিয়ে ওই পোস্টের পার্মালিঙ্ক, পোস্ট স্পেসিফিক পার্মালিঙ্ক। হ্যাঁ, দেখেন এখানে সাইটের ইউআরএলটার প্যাটার্ন হচ্ছে ডোমেইন নেম, তারপরে হচ্ছে ইয়ার, মান্থ, ডে এবং পোস্টের পার্মালিঙ্কটা, স্লাগটা। অর্থাৎ যেই ডেটে পোস্টটা সাবমিট হচ্ছে বা ক্রিয়েট হচ্ছে, সেইটা এই ইউআরএলে যুক্ত হচ্ছে। হ্যাঁ, এইভাবে এই প্যাটার্নে ইউআরএল তো ক্রিয়েট হচ্ছে এই পোস্টের জন্য। কিন্তু এটা কিন্তু আসলে এসিও ফ্রেন্ডলি ইউআরএল না।
হ্যাঁ, তো নর্মালি এসইও ফ্রেন্ডলি ইউআরএল হচ্ছে এটা, পোস্ট নেম, ডোমেইন নেম স্ল্যাশ স্লাগ, স্লাগ বলতে ওই পোস্টের যে স্লাগটা, পোস্ট স্পেসিফিক স্লাগ যেটা, এটা এই পারমালিঙ্কটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক। তো আমরা এটাকে সেট করে দিচ্ছি, সেট করে সেভ করে দিচ্ছি। তাহলে এবার দেখুন, এখন আর এই পোস্টটা ইউআরএল এ অবশ্যই নাই। এখন পোস্টের ইউআরএলটা কি, লেফট সাইডে নিচের দিকে দেখুন আবার, প্লেগ্রাউন্ড ডট টেস্ট স্ল্যাশ হোয়াট ইজ ওপেন, হোয়াট ইজ লরেম ইপসান, এই এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। ওকে, এটা হচ্ছে প্রাইভেসি পেজ, প্রাইভেসি পলিসি পেজ। যে কোনো সাইটের, যে কোনো কোম্পানির বা ই কমার্স সাইটের নিজস্ব কিছু পলিসি থাকে, প্রাইভেসি পলিসি এটসেট্রা, সেইগুলা দিয়ে আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন এখানে, সেই পেজটা, এই যে এখানে পেজের লিস্টে থাকবে, সেই পেজটাকে আপনি এখানে সেট করে দিবেন। যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয় তখন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ অলরেডি ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করে ড্রাফট অবস্থা থেকে, আপনাকে সেটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার পরে আপনি যদি এটা ইউএস দিস পেজ বলেন, ব্যাস এটাকে ওয়ার্ডপ্রেস প্রাইভেসি পলিসি পেজ হিসেবে ট্রিট করবে।